কোরবানির ঈদ আসবে আর মাংস পিঠা খাবো না, তা তো হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আমি মোহনা। আজকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কোরবানির ঈদে তো ঘরে ঘরে গরুর মাংস থাকে। একটু গরুর মাংস দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা হয়। আর এই মাংসগুলো প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর বেশ কিছু পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এই মাংস পিঠা বানানোর জন্য এখানে রুটির কাই করে নিচ্ছিলাম। আর এই পানির মধ্যে আমি মাংসর যত ধরনের মশলা আছে সবকিছুই পরিমাণ মতন দিয়েছি। এই পিঠার রুটির কাইটা এইভাবে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন এটা ভালোভাবে মাখিয়ে নিব যাতে ভিতরে দলা পাকিয়ে না থাকে। মাখানো শেষ হয়ে গেলে এখন রুটি বানিয়ে নিব। রুটি বানানো হয়ে গেলে ভেতরে মাংস দিয়ে পিঠার একটা সুন্দর শেপে কেটে নিব। সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নিব। আমরা শুধু পিঠাই বানাচ্ছিলাম না, পিঠা বানিয়ে সাথে সাথে ভেজেও নিচ্ছিলাম। আর পিঠা বানানোর মাঝখানেই ভাজা পিঠাগুলো খাচ্ছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, যারা এখন এই পিঠাটা বানিয়ে খাননি তারা একবার ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে।